নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার নতুন নির্দেশিকা জারি নবান্নের। বন্ধুরা, মা বোনদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়। প্রতিনিয়ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংখ্যা বাড়ছে। বর্তমানে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত আছে। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিভিন্ন জালিয়াতির ঘটনা সামনে আসছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কিছু নিয়ম জারি করল নবান্ন। জানুয়ারি মাসের টাকা পেতে হলে প্রত্যেক মহিলাদের এই নিয়মগুলি মানতে হবে, না হলে টাকা আসবে না। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে নতুন কি নিয়ম মানতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন জাল আধার কার্ড নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন, ধরা পড়লেন মহিলা। 1 জানুয়ারি জারি নয়া নির্দেশিকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে নতুন কি নিয়ম মানতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে ধরা ভারতী দেবনাথ নামে ওই মহিলা বালুরঘাটের জগদীশপুরের বাসিন্দা। ভারতী তার আসল আধার কার্ডের সাথে জালিয়াতি করেছিলেন, তার বয়স এবং ঠিকানা পরিবর্তন করেছিলেন। তবে তিনি আসল আধার নম্বরটি রেখেছিলেন। তিনি এই জাল আধার কার্ড ব্যবহার করে নিজের ব্লকের বাইরে অন্য ব্লকে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। জালিয়াতি আরও আড়াল করার জন্য জাল কার্ডে তার ছবি এবং অন্যান্য বিবরণ ইচ্ছাকৃতভাবে ঝাপসা করা হয়েছিল। বালুরঘাট অফিসে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করার জন্য তিনি এই জাল আধার কার্ড ব্যবহার করেছিলেন। অফিসের কর্মীরা নথিপত্র যাচাই করার চেষ্টা করলে তাদের সন্দেহ হয়। জাল আধার কার্ডটি দেখানো হলে বিডিও অফিসার সম্মল ঝা বিষয়টি সম্পর্কে অবগত হন। অনলাইনে বন্ধুরা বিস্তারিত তথ্য যাচাই করার পর তিনি দেখতে পান যে জাল কার্ডে দেখানো তার আসল বয়স 21 বছর। তিনি আরও জানতে পারেন যে তার ঠিকানা পরিবর্তন করা হয়েছে। অফিসার যখন মহিলার মুখোমুখি হন তখন তিনি অফিস থেকে পালিয়ে যান। বিডিও সম্মল ঝা ব্যাখ্যা করেন, মহিলা তার আধার কার্ড দেখালে তিনি সন্দেহভাজন তালিকায় পড়েন, বুঝতে পারেন যে কার্ডটি জালিয়াতি করা হয়েছে। তিনি আরও বলেন যে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি দ্রুত পালিয়ে যান এবং জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন। এবার দেখুন বন্ধুরা, 1 জানুয়ারি থেকে জারি হচ্ছে নয়া নির্দেশিকা। সরকারের এই নতুন নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন নির্দেশিকা জারি হয়েছে। নিয়ম না মানলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধুরা, ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুযোগ সুবিধা চালু করেছে মমতা সরকার। দেওয়া হচ্ছে বিভিন্ন ভাতা। রাজ্যের পড়ুয়া থেকে মহিলা, বৃদ্ধ সকলের জন্য ভাতা চালু করেছেন মমতা সরকার। মমতা সরকারের একাধিক প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে জারি হলো নয়া নির্দেশিকা। নতুন বছর থেকে রাজ্যের মহিলাদের মেনে চলতে হবে নতুন নিয়ম। সেই নিয়ম না মানলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা। নিয়মগুলি কি জেনে নিন। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে সবার আগে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে, না হলে টাকা আসবে না। 2 নম্বরে বলা হয়েছে আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখনো যারা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন তাদের ভাতা দ্রুত বন্ধ হতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আপনাকে এবার বয়সের প্রমাণপত্র দিতে হবে। এই ভাতা 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের। আপনার বয়স তার বেশি বা কম হলে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডারের ভাতা। 4 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, ব্যাংক কেওয়াইসি জমা দেওয়া না থাকলে বন্ধ হতে পারে ভাতা, তাই দ্রুত এই কাজ করে নিন।
অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ করে রাখুন, না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে। 5 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, চাকরি বা অন্য কোনো সরকারি সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন, তাদের ভাতা বন্ধ হতে চলেছে। অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, সেই সাথে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।